Dalawa tinalo. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার কিউটি বুড়িটার সাথে ব্লগটা শুরু করলাম। আমি রাঙ্গামাটি আসছি 2 দিনের জন্য। তো রাঙ্গামাটি আসলে যা হয়, দুপুর লাগে না, সকাল লাগে না, বিকাল লাগে না, আমি সারাক্ষণ ঘুরতেই থাকি। তো এটা ছিল দুপুরবেলা, অনেক রোদ, আমরা ঘুরতে বের হয়েছি। অনেক সুন্দর একটা জায়গায় আসলাম। এক একটা এলাকার সৌন্দর্য এক এক রকম। সব এলাকায় তো সব সময় আর ঘোরা হয় না। তো মাঝে মাঝে যখনই রাঙ্গামাটি আসি, এক একটা এলাকায় ঘোরা ট্রাই করি। তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল এই প্লেসটা। এটা একদম ঝিরির মতো। যখন বর্ষা হবে এখানে অনেক বড় হয় ঝিরিটা। তো এখানে আমরা সবাই ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। এই রোডটা দেখেন, আঁকাবাঁকা হচ্ছে, দুই পাশে পাহাড়, গাছপালা, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা একদম খুবই সুন্দর লাগতেছিল। তা আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম, কারণ যখনই আসি সবাই মিলে একসাথে বের হওয়া হয় না, কারণ সবাই একসাথে থাকাও হয় না। তো যখনই আমরা সুযোগ পাই সবাই মিলে এভাবে একসাথে বের হয়ে পড়ি। তো আমরা সবাই মিলে অনেক অনেক মজা করতেছিলাম। যেহেতু এখানে ঢাকা শহরের মতো অনেক গাড়ি নেই, তার জন্য আমরা একদম রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছিলাম। রাস্তাটা যেহেতু নতুন করছে এই জন্য একদম বেশি সুন্দর লাগতেছিল, আর চারপাশে সবুজ গাছপালার জন্য মাঝখানে রাস্তাটা একদম সুন্দর লাগতেছিল। তো আমরা অনেকগুলো ছবি তুললাম। এখানে কিউটি আমার খুব ঢং করতেছিল। তো অনেকগুলো ছবি তোলার পর অনেক ভিডিও করলাম, ছবি তুললাম। তো মজা করার পরে পরে ভাবলাম এবার আমরা রওনা দিই। সামনে আরেকটা জায়গা নাকি আছে, ওখানে নাকি বিকালবেলা সবাই একসাথে অনেক মজা করে পিঠা বানায়, তারপরে অনেক কিছু বিক্রি করে। তো সবাই আমরা যেহেতু জানছি আগে থেকে, তো আমরা ওইটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি খেয়াল করলাম পাশের জমিতে অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে। তো আমি ওগুলো আসলে নিচে নেমে ভিডিও করার সময় পাইনি, কারণ এটা অনেকটা নিচে, আমি নিচে আর নামলাম না। সো উপর থেকে একটু একটু করে ভিডিও করে নিলাম, তারপরে আবার আমরা হাঁটা শুরু করে দিলাম। রাস্তার পাশে এই বড়ই গাছ এত পরিমাণে বড় হয়েছে যে গাছ সহ বাঁকা হয়ে গেছে। আর এখানে মূলা শুকানো হচ্ছিল, যে সিজন যখন চলে যাবে তখন যেন ওই শুকনা মূলা খাওয়া যায়। আর এখন এমনিতে সিজনে একটু প্রাইসটাও কম থাকে। তো আমরা এই যে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম। তারপর এই যে এই পাহাড়ে অনেক কিছু চাষ করা হয়েছে, টক ফল, ওগুলো হচ্ছে ওনার কালেক্ট করতেছিল। আর এটা হচ্ছে সেগুন বাগান, সেগুন গাছের বাগান। তো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সব কিছু আমি একটু টুকটুক করে ভিডিও করতেছিলাম। গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে অতুলনীয়, কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। গ্রামে আসলেই যেন কেমন একটা অন্যরকম শান্তি লাগে। তো আমি হাঁটতেছিলাম, এই যে আমার পাশে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়। তো রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর গল্প করতেছি সবাই মিলে। রাস্তার পাশেই একদম উঁচু একটা পাহাড় ছিল, একদম চূড়ায় হচ্ছে একটা বাড়ি। তো এইভাবে আমাদের বাড়িঘর করা হয় একটু উঁচু উঁচু জায়গায়। তো নিচ দিয়ে আবার একদম মেন রোড, মেন রোডের পাশে অনেক বাড়িঘর ছিল। তো আমি সব কিছু একটু একটু করে ভিডিও করার ট্রাই করছি হাঁটার সময়। এগুলো মুরগিগুলোকে একটু ভিডিও করে নিলাম। আর এই প্লেসটা দেখেন এত সুন্দর লাগতেছিল, জানি না ভিডিওতে কেমন লাগতেছে বা চোখের সামনে থেকে এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সে গন্তব্যে। এখানে হচ্ছে মূলত পিঠা বানানো হয় গরম গরম একদম রাস্তার পাশে। তো আমি বসেই হচ্ছে এসে দেখতেছিলাম গরম গরম বিন্নি চালের পিঠা বানানো হচ্ছে, এটাকে আমরা বলি বড়া পিঠা। তো আমি সুন্দর করে বসে ভিডিও করে নিলাম, আর পাশাপাশি সুন্দর করে টিস্যু নিয়ে ইচ্ছা মতন পিঠা খাইছি, এত মজা ছিল যা বলার মতো না। ওনার কাছে পিঠা বাদেও অনেকগুলো আইটেম ছিল, যেমন এই চিকেনের কাবাবটা, এটাকে কাবাব বলবো না কি বারবিকিউ বলবো জানি না। তো এত মজা লাগতেছিল যে আমি খুব মজা করে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আমি সবগুলো খাবারই একটু একটু করে টেস্ট করছি। উনি হচ্ছে রাস্তার পাশে একদম খুব পরিষ্কার করে, খুব সুন্দর করে হচ্ছে এগুলো বিক্রি করতেছিল। তো আমরা প্রত্যেকটা আইটেম ট্রাই করছি। এইভাবে উনি প্রতিদিন বাসা থেকে রান্না করে এসে বিকালবেলা এখানে বসে এগুলো বিক্রি করে। তো সবগুলো খাবারই খুবই টেস্টি ছিল। এটা ছোলা মটর ছিল, আর অনেকগুলো আইটেম ছিল। ভাপা পিঠা ছিল, তারপরে হচ্ছে কাবাব, তারপরে আবার রং চা, দুধ চা, সব কিছুই ছিল। তো রাস্তার ধারে আসলে সবাই যাওয়ার সময় এই খাবারগুলো টেস্ট করে। তো ওনারও বিক্রি ভালো হয়, সবার খেতেও ভালো লাগে। আর রাস্তার পাশে দেখেন আমি খুব মজা করে পিঠা খাচ্ছিলাম। পাশে সুন্দর রোড, আঁকাবাঁকা।
আর একদম রাস্তার পাশে উনি এগুলো বিক্রি করে। খুবই মজা ছিল প্রত্যেকটা খাবার। আমি বারবার বলতেছি, এই যে দেখেন ছোলা মটরটা কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ। আমি সবগুলো খাবার একটু একটু করে হলেও টেস্ট করছি। ছোলাটা একটু স্পাইসি ছিল, যার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগতেছিল, কারণ আমি স্পাইসি লাভার। আমার কাছে স্পাইসি সব খাবারই খুবই ভালো লাগে। তো এখানে আমি দিদি আর আমি খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর এসে দেখেন আমাদের বুড়িটাও ঢুকে গেল। তো আমরা সবাই মিলে খুব মজা করে এটা ওইটা খাচ্ছিলাম। সবাই কিন্তু এক একজনে এক একটা খাচ্ছি, তারপরে সবার কাছে ভাগাভাগি করে খাইতেছি, তাই মজা লাগতেছে। এখানে মামার জন্য নিলাম ভাপা পিঠা, ও নাকি ভাপা পিঠা খাবে। ভাপা পিঠাটা তেমন একটা ভালো লাগেনি, একটু হার্ড ছিল, যেহেতু শীতকাল তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখেন উনি খুব ক্লিন পরিষ্কারভাবে এখানে পিঠা বানায়। তারপরে আমি এই যে একটু চুলার পাশে এসে বসলাম। এই যে এগুলো কাবাবগুলো খুবই মজা ছিল, অনেক বেশি মশলা ছিল না, হালকা পাতলা জাস্ট লবণ হলুদ দিয়ে উনি মেখে এগুলো একদম কয়লার মধ্যে কাবাবগুলো করে, এত টেস্টি হয়। তো এই যে বললাম না, আমি পিঠা খাইতেই আসি। আমি অনেকগুলো পিঠা খাইছি। এই যে দেখেন একদম রাস্তার ধারে, রাস্তার পাশে যে যাবে সে এখানে দাঁড়ায়, একটু চা খেয়ে যায়, একটু পিঠা খেয়ে যায়। এই পিঠা গরম গরম খাওয়ার মজাই আলাদা। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার রওনা দিয়ে দিলাম, সেই আঁকাবাঁকা রাস্তা ধরে আবার হাঁটা শুরু করলাম। সবাই মিলে গল্প করতে করতে চলে আসলাম বাড়ির পাশে। তো এখানে একটা দোকান ছিল, এখানে দইটাও অনেক মজা ছিল, আর এখানে কফি নাকি অনেক মজা। তাই সবাই মিলে ওরা কফি খেলো আর আমি একটু দই খেলাম। সন্ধ্যা হয়ে গেল, তারপরে আমরা বাড়ি ফিরলাম ভূতদার ক্ষেতের পাশ দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।